হাইকোর্টে গিয়েছে ইডি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই তদন্তকে আটকানোর চেষ্টা করেছেন তার বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, হাইকোর্টে গিয়েছে ইডি। বাংলার মানুষের কাছে ফার্স্ট ব্রেকিং, রিপাবলিক বাংলায় আর বাংলায় মানুষের কণ্ঠস্বর, মানুষের দালাল হয়ে খবর তুলে ধরছি। হাইকোর্টে গিয়েছে ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির কাজে বাধা সৃষ্টি করছেন সেই খবর প্রথম তুলে ধরছি। হাইকোর্টে ইডি দৃষ্টি আকর্ষণ করেছে। ইডির বক্তব্য, যেভাবে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে। ইডি চোখের সামনে দিয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে সমস্ত নথি নিয়ে চলে যাওয়ার, সমস্ত ফাইল নিয়ে চলে যাওয়ার, তা করতে দেওয়া যাবে না। একটু আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির মধ্যে গাদা গাদা ফাইল ঠেসে সেই গাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে। সেই ফাইলের মধ্যে কি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে প্রশ্ন করেছিলাম আমরা, কেন আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন? আপনি ওই হলুদ ফাইলে কি লিখে রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনাকে সেই ফাইলগুলো নিয়ে পালিয়ে যেতে হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি সততার প্রতীক হন তাহলে কেন আপনাকে ফাইল নিয়ে পালিয়ে যেতে হবে? মাননীয় মুখ্যমন্ত্রী, ইডি গিয়েছে হাইকোর্টে। যদি হাইকোর্টে ইডি যে দৃষ্টি আকর্ষণ করেছে সেই খবর এর পরবর্তীকালে যদি আপডেট হয় এবং হাইকোর্ট যদি আপনাকে আটকায় তাহলে আপনি কি করবেন মাননীয়? ঠিক এই মুহূর্তে পিছন দিকে দেখাচ্ছি পরপর গাড়ি বেরোচ্ছে এবং এই বিল্ডিং এর 11 তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ইডি গিয়েছে হাইকোর্টে, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ হয়েছে। বাংলার মানুষের কাছে ফার্স্ট ব্রেকিং, রিপাবলিক বাংলায় আর বাংলায় মানুষের কণ্ঠস্বর, মানুষের দালাল হয়ে খবর তুলে ধরছি। হাইকোর্টে গিয়েছে ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সির কাজে বাধা সৃষ্টি করছেন সেই খবর প্রথম তুলে ধরছি। হাইকোর্টে ইডি দৃষ্টি আকর্ষণ করেছে। ইডির বক্তব্য, যেভাবে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে। ইডি চোখের সামনে দিয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে সমস্ত নথি নিয়ে চলে যাওয়ার, সমস্ত ফাইল নিয়ে চলে যাওয়ার, তা করতে দেওয়া যাবে না।